আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলছি হারানো জ্যোৎস্নার শো, লিখেছেন মুস্তাক আহমেদ। প্যারাসাইকোলজি থ্রিলারের একটি উপন্যাস। এই উপন্যাসটি একটি দারুণ উপন্যাস। আমরা সামাজিক উপন্যাস পড়ি, ঐতিহাসিক উপন্যাস পড়ি, রোমান্টিক উপন্যাস পড়ি, কিন্তু প্যারাসাইকোলজি থ্রিলারের উপন্যাস আমরা খুব বেশি একটা পড়ি না। তো আমি মনে করি আমাদের সবারই প্যারাসাইকোলজি থ্রিলারের উপন্যাস পড়া উচিত, কারণ আমি প্যারাসাইকোলজি থ্রিলারের এই হারানো জ্যোৎস্নার শো উপন্যাসটি প্রথম পড়েছি। তো আপনারাও যদি এই প্যারাসাইকোলজি থ্রিলারের উপন্যাস পড়া শুরু করেন, আমার মনে হয় সবাই আপনারা একটা উপন্যাস শেষ হতে না হতেই মনে হবে আর একটা উপন্যাস আমার পড়া উচিত, কারণ এখানকার ঘটনাগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এমন ভাবে জড়িত, যেটা প্র্যাকটিক্যালি প্রতিটা ঘটনায়, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা পারিবারিক, সামাজিক এবং ব্যক্তি জীবনের সাথে জড়িত। এখানে এই বইটিতে মাহিন আর মাইশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এরা প্রেম করে বিয়ে করে। এদের যে বিবাহ, মাহিনের মা মেনে নিচ্ছিলেন না, কিন্তু মাহিনের বাবা এদের বিয়েতে খুব সাপোর্ট দিচ্ছিলেন। তো এদের বিয়ে হয়ে যাওয়ার পরে মাহিনের মা মাইশাকে মেনে নিতে পারেন না, এই জন্য বিভিন্ন সময় উত্ত্যক্ত করেছেন, এবং মাহিনের মার ইচ্ছা ছিল মাহিনকে বিয়ে দিবেন তার খালাতো বোনের সাথে। তো একটা পর্যায়ে দেখা যায় মাইশাকে, অর্থাৎ মাহিনের যে বউ মাইশা, এই মাইশাকে মাহিনের মা উত্ত্যক্ত করে। মাহিনের খালাতো বোন বিভিন্ন সময় এসে উত্ত্যক্ত করে মাহিনদের বাড়িতে এসে। তো এই উত্ত্যক্ত করার ফলে তাদের পারিবারিক জীবনে একটা কলহ সৃষ্টি হয়ে যায়, এবং মাইশা বিভিন্ন সময়ে মানসিকভাবে খুব বেশি প্রেসার অনুভব করে। এর ফলে মাইশা দেখা যাচ্ছে কি যে রাতে ঘুমাচ্ছেন, ঘুমানোর মধ্যে একা একা কথা বলছেন, একা একা বিকট শব্দ করে উঠছেন। রাতে আয়নায় গভীর রাতে নিজের চেহারা নিজেই দেখছেন হঠাৎ করে ঘুম থেকে উঠে, এবং একা একা গান গাচ্ছেন ঘুমের ঘরে। এই যে যে সমস্যাগুলো, এগুলাকে মাহিন মনে করছে যে তার মধ্যে কোনো ভূত বা পেতনি বা কোনো কালো আত্মা এসে ভর করলো কিনা। এভাবে তাদের পরিবারের সবাই এইভাবে চিন্তা করেছেন, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা এই সমস্যায় কিন্তু অনেকেই পড়ি। আমরা মনে করি যে আমাদের কালো আত্মা বা ভূত বা এই ধরনের কিছু আমাদের মাঝে এসেছে, কিন্তু এই মানসিক চাপ যখন আমাদের মধ্যে বেশি থাকে, তখন অ্যালিয়েন হ্যান্ড সিনড্রোম নামে একটা রোগ আমাদের মাঝে এসে মানে ধারণ করে। এটা কিন্তু আসলে মানসিক রোগের কারণে হয়। এই বোবা বা এই একা একা কথা বলি ভূত, এগুলা কিন্তু কোনো কিছুই না। তো এই বিষয়গুলো কিন্তু এই বইতে দেখানো হয়েছে। তো এই যে মাইশা, মাহিনের বউ, তিনি যে তার বিয়ের পরেতে এই বাড়িতে এসে যে মানসিক চাপ খুব বেশি অনুভব করছেন, এটা কিন্তু না। মাহিনের বউ মাইশার ছোট ছোটবেলা কেটেছে খুব কষ্টের একটা জীবন। মাইশার বাবা মা ছোটবেলায় মারা যায়। এরপরে মাইশা তার মামা বাড়িতে বড় হয়েছে। এরপরে কঠিন সংগ্রামের মাধ্যমে পড়ালেখা শেষ করে, স্কুল কলেজের পড়ালেখা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থেকে পড়াশোনা করেছে, টিউশন করে নিজের খরচ নিজে চালিয়েছেন। এই যে যে বিষয়গুলা, যে নিজের খরচ নিজে চালাচ্ছেন, তার বাবা মা নাই, মামার বাড়িতে থেকে পড়াশোনা করছেন, এই বিষয়গুলা তাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খুব বেশি যন্ত্রণা দিত। মানসিকভাবে তিনি প্রেসারে থাকতেন। তো তার ছোটবেলায় মানসিক প্রেসার, তার বিশ্ববিদ্যালয় জীবনে সংগ্রামে মানসিক প্রেসার, এরপরে হচ্ছে তার বৈবাহিক জীবনের পরে যে একটা মানসিক প্রেসার, এই বিষয়গুলোর কারণেই তার মাঝে কিন্তু এই অ্যালিয়েন হ্যান্ড সিনড্রোমের রোগটা এসেছে। এর ফলে সে মানসিকভাবে একটা পর্যায়ে গিয়ে পাগল হয়ে যায়। সে এমন একটা অবস্থা হয়ে যায়, সে স্বাভাবিক জীবনযাপন থেকে বের হয়ে গিয়েছিলেন। তো উত্তক্ত যখন করতেই থাকে মাইশা শাশুড়ি এবং মাহিনের খালাতো বোন শিলা, একটা পর্যায়ে তার বাম হাত বাম অংশ, শরীরের বাম অংশ বিকলাঙ্গ হয়ে যায়। মাইশা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে যদি ডান হাত দিয়েও যদি চায় যে মাইশা যে তার বাম হাতকে নিয়ন্ত্রণ করবে, সে পারছিল না। এই রোগটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে, লাস্ট স্টেজে যেটাকে বলা হয়। তো এর ফলে যেটা হয়েছে, শিলাকে সে খুন করেছে। তো এরপরে জেলে গিয়েছে। এখানে দেখানো হয়েছে যে জেলে গিয়েছে, একটা নিদারুণ কষ্টের জীবনযাপন যাচ্ছে। মাহিন কিন্তু তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে পড়ছে, কিন্তু এখন আর উপায় কি? সে তো খুন করেছে, খুনি, সে তাকে তো বাঁচানোর আর উপায় নাই। কিন্তু এখানে মূল যে বিষয়টা হচ্ছে, সমস্যাটা হয়েছে তার মানসিক প্রেসার থেকে। মাহিনের মা যে উত্ত্যক্ত করেছে মাইশাকে, মাহিনের খালাতো বোন যে উত্ত্যক্ত করেছে, এই বিষয়গুলো থেকে। তো এখন যে বিষয়টা এখানে আসছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকি, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে
এটা যদি আমরা অ্যাপ্লাই করে চলতে পারি যে আমাদের কিভাবে একজনের সাথে চলা উচিত, তার সাথে কি ধরনের আচরণ করা উচিত, তার সাথে কি ধরনের কথা বলা উচিত, আমরা কিন্তু এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারি এবং আমাদের সবার জীবনই সুন্দর হবে। কারণ আমরা এখানে দেখেছি এই হারানো জ্যোৎস্নার সুর উপন্যাসে যে মাইশা, ইনি কিন্তু মানে অনেক ভালো ছাত্রী ছিলেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। এরপরে তার জীবনটাকে সুন্দর করার জন্য মাহিনকে বিয়ে করেছেন। মাইশা মাহিনের বাবাকেও সম্মান দিচ্ছিলেন, মাকেও সম্মান দিচ্ছিলেন। একটি পরিবারকে মানে সুখী রাখার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় সেইভাবে কিন্তু মাইশা হাঁটছিলেন, কিন্তু সেই পথটা কিন্তু মাইশা যেতে পারছিলেন না তার এই রোগটার কারণে। তা আমি মনে করি আমাদের এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই মানে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যে বিষয়গুলো মেনে চলা উচিত। এবং ফাইনালি যে বিষয়টা, এই প্যারাসাইকোলজি থ্রিলার বইটা পড়ে কিন্তু আমি এই বিষয়গুলো জেনেছি যে অ্যালিয়েন হ্যান্ড সিনড্রোম নামে একটা রোগ আমাদের মানসিক স্বাস্থ্যে ব্যাঘাত ঘটায়। আপনাদেরও উচিত এই ধরনের বই পড়া, তাহলে আপনারাও